খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা একদা এক সফরের মধ্যে যেতে যেতে অনেক দূরবর্তী স্থানে পৌঁছেছেন, যেখানে সবাই অগ্নি পূজারী, মজুসি যাদেরকে বলে, যারা আগুনের পূজা করে। তো পার্শ্ববর্তী একটা গাছের ছায়ায় উনি তশরিফ রেখেছেন। ইফতারের সময় যখন সন্নিকট হয়েছে, উনি যেহেতু রোজাদার ছিলেন, ওনার একজন খাদেম ছিলেন ফখরুদ্দিন নামক, তাকে নির্দেশ দিলেন যে রুটি তৈরি করো, আমরা যাতে ইফতার করতে পারি। বলে যে হুজুর আগুন তো নাই। বলে ওইদিকে যে একটা অগ্নিকুণ্ড দেখা যাচ্ছে, ধাও ধাও করে আগুন জ্বলতেছে, সেখানে যাও, ওখান থেকে আগুন নিয়ে আসো। তো ওনার খাদেম যখন ওই ফখরুদ্দিন ওখানে গেলেন, গিয়ে দেখতে পাচ্ছেন একটা বিরাট অগ্নিকুণ্ড, চতুর্দিকে সন্ন্যাসীরা পূজারীরা ঘিরে ওই আগুনে কুর্নিশ করে বসে আছে, পূজা করতেছে। এটা শত শত বছর ধরে আগুন জ্বলতেছে। এত বড় অগ্নিকুণ্ড ছিল নাকি, ডেলিও ওই সময়ের 20 গাড়ি লাকড়ি ডেলি জ্বলতো ওখানে, এবং যেদিন থেকে জ্বলতেছে সেদিন থেকে কোনো সময় এটা আগুন নিবে নাই। এইভাবে তারা সেখানে নিয়মিত আগুন জ্বালাচ্ছে আর সে আগুনের পূজা করে আসতেছে। খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই খাদেম যখন সেখানে আগুন আনতে গেলেন, তখন সবাই বাধা দিল যে এটা আমাদের উপাস্য, এটা আমাদের মাবুদ, আমরা এটার উপাসনা করি, পূজা করি। আমাদের ধর্মে এখান থেকে আগুন দেওয়ার সিস্টেম নাই, বৈধতা নাই, আগুন দেওয়া জায়েজ নাই। আমরা আমাদের এখান থেকে আগুন নিতে পারে না, কারণ এটা তো আমাদের মাবুদ। নাউজুবিল্লাহ বলেন না, এটা আমাদের উপাস্য। নাউজুবিল্লাহ, আগুন নিতে চেয়েছে, আগুন দেয় নাই। তখন খাদেম এসে খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হুজুর এই ঘটনা। এটা শুনে উনি স্বয়ং নিজেই সেখানে উপস্থিত হলেন এবং সেখানে যে সমস্ত সন্ন্যাসী পূজারীরা আছে তাদেরকে উনি বললেন, কেন তোমরা এই আগুনের পূজা করছো? যিনি এই আগুনেরও খালিক ও মালিক, এই আগুনেরও যিনি স্রষ্টা, শুধু আগুনের নয়, সারা বিশ্ব জাহানের কুল কায়নাতের যিনি স্রষ্টা, যিনি খালিক ও মালিক, সে আল্লাহর ইবাদত না করে কেন এই আগুনের পূজা করছো? এই আগুনকে কেন উপাস্য হিসেবে মানছো? তখন তাদের মধ্যে যিনি বড় সন্ন্যাসী ছিল, এ উত্তর করছে যে হুজুর, এই আগুনের বড় শক্তি, আগুনের বড় শক্তি, যা পায় জ্বালিয়ে ছাই করে দেয়। এটা বড় ক্ষমতাধর, বড় শক্তিশালী, এবং আমরা শুনেছি পরকালেও আল্লাহ তাআলা জাহান্নামে, নরকের মধ্যে শাস্তি দিবেন এই আগুন দিয়ে। তো আমরা এই আগুনের পূজা করতেছি যাতে এই আগুন পরকালে আমাদেরকে না জ্বালায়। খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, এদেরকে এমনি বুঝাইলে তো বুঝবে না, প্র্যাকটিক্যালে বুঝাইতে হবে, বাস্তবে বুঝাইতে হবে। সেই জন্য খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা ওই সন্ন্যাসীকে বললেন, তোমার এই জীবনে সারা জীবন তুমি এটার পূজা করে আসছো, তোমার বাবা করেছে, তোমার দাদা করেছে, সবাই তো পূজা করে আসছো এই আগুনের। একটু হাত দিয়ে দেখো, আগুনের মধ্যে হাত দাও, দেখি তোমাকে জ্বালায় কিনা। যদি আগুন না জ্বালায় তাহলে ঠিক আছে, আগুনের পূজা তুমিও করতেছো, আমিও করব, যেহেতু পূজা করলে আগুন কি করবে না, জ্বালাবে না। আর যদি দেখা যায় যে না, আগুন এর পরও জ্বালাচ্ছে, তাহলে আগুনের পূজা করে লাভটা কি হবে? এটা পরকালে জ্বালাবে না, এটা কেমনে বুঝবো যেখানে দুনিয়াতে পর্যন্ত জ্বালিয়ে ফেলতেছে? তখন ওই সন্ন্যাসী বলে, হুজুর এটা বলে তো লাভ নাই, আগুনে হাত দেওয়া দিলে তো আগুনের স্বভাব, আগুনের কাজে হলো জ্বালিয়ে দেওয়া। এটা তো আগুনে হাত দিয়ে দেখতে হবে না, আমরা এত দূরে বসছি, গায়ের গাম বাহির হয়ে যাচ্ছে, প্রচন্ড গরম, সহ্য হচ্ছে না, হাত দিলে তো জ্বালিয়ে ফেলবে। তখন খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা ওই সন্ন্যাসীর কুলের মধ্যে নাকি একটা 7 বছরের ছেলে ছিল, বাচ্চা ছিল, শিশু, সেটাকে টেনে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, এটা পরেই সে আগুনের মধ্যে, অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিলেন। সুবহানাল্লাহ, কোথায় ঝাঁপ দিলেন? দাও দাও করে জ্বলছে অগ্নিকুণ্ড, সে অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিলেন। এই অবস্থা দেখে সবাই হতভম্ব হয়ে গেছে, হইচই ফেলে দিয়ে চিৎকার শুরু করছে, চতুর্দিকে তুলপাট পড়ে গেছে যে এক ফকির, এক দরবেশ এসে আমাদের যিনি বড় সন্ন্যাসী, ওনার নাতিকে সহ নিয়ে আগুনের মধ্যে চাপ দিয়ে দিয়েছে। এরা বলে যে উনি একা গেলে তো সমস্যা ছিল না, উনি জলে গেলে যেত, এখন আমাদের সন্তানকেও নিয়ে গেছে। চতুর্দিক থেকে মানুষ জমা হয়ে গেছে। অনেকক্ষণ পর সে অগ্নিকুণ্ড থেকেই খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আন ওই সন্ন্যাসীর ওই ছেলেকে সহ নিয়ে অগ্নিকুণ্ড থেকে বাহির হয়ে আসলেন। দেখা যাচ্ছে ওনারা জ্বলা তো দূরের কথা, ওনাদের গায়ের একটা পশম পর্যন্ত জ্বলে নেই, পরনের কাপড় পর্যন্ত অক্ষত, এমনকি আগুন নয়, মনে হচ্ছে যেন কোনো ধোঁয়াও লাগে নাই, কাপড়ের মধ্যে কোনো ধোঁয়া লাগে নাই। তখন মানুষ আরো আশ্চর্য। ওই সন্ন্যাসীর 7 বছরের ছেলেটাকে জিজ্ঞাসা করছে যে তোমরা সে আগুনের মধ্যে যে জাপ দিয়েছো, উনি তোমাকে নিয়ে গেছেন, সেখানে আগুন ছিল না? সেখানে আগুন তোমাদেরকে জ্বালায় নাই? বলে না, সেখানে তো আগুন ছিল না, সেখানে তো ফুলের বাগান ছিল, সেখানে ফুলের বাগান ছিল, ওনার জন্য ফুলের বাগান হয়ে গেছে, ওখানে ফল ফ্রুট ছিল, উনি রোজাদার ছিলেন, উনি সেখানে ইফতার করেছেন, নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। তখন খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা ওই সমস্ত অগ্নি পূজারীদেরকে বুঝাইলেন যে দেখো, সারা জীবন তোমরা এই আগুনের পূজা করেছো, কিন্তু তোমাদের সাহস হচ্ছে না আগুনে হাত দেওয়ারও। আর আমি জীবনে আগুনের পূজা করি নাই, আমি একমাত্র যিনি উপাস্য, একমাত্র যিনি ইবাদতের লায়েক, যোগ্য, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, সে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহর ইবাদত করেছি, ওনারই উপাসনা করেছি। আগুন আমাকে নয়, আমার সাথে বাজার কারণে
তোমাদের সন্তানকেও পর্যন্ত আগুন জ্বালাতে পারে নাই, তাইলে আগুনের পূজা করে লাভ হবে না, বরং যিনি আগুনেরও স্রষ্টা, কুল কায়নাতের স্রষ্টা, সে আল্লাহরে ইবাদত করো, তাহলে সে আল্লাহ তোমাদেরকে বাঁচাবে। ওই আল্লাহ যদি বলেন তো আল্লাহ নিষেধাজ্ঞা জারি হলে আগুনও তোমাদেরকে জ্বালাইতে পারবে না। আগুনের পূজা করে আগুন থেকে রক্ষা পাওয়া যাবে না, কার ইবাদত করতে হবে? আল্লাহরে ইবাদত করো। ইনার এই কেরামত দেখে ওই জায়গায় হাজারে হাজার মানুষ, অগ্নি পূজারী, মজুসি যারা ছিল সবাই ওনার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওই বড় সন্ন্যাসী যেটা ছিল সেটার নাম দিয়েছেন উনি আব্দুল্লাহ। ওই ওনার ছেলে যেটা 7 বছরের সন্তান, ওটার নাম দিয়েছে ইব্রাহিম। কি নাম দিয়েছেন? ইব্রাহিম। এভাবে প্রত্যেকের নতুন নতুন ইসলামী নাম দিয়েছেন। এবং সে অগ্নিকুণ্ড যেটা শত শত বছর ধরে জ্বলে আসছিল, বর্ণনা আছে অনেকে বলছেন যে 3500 বছর ধরে নাকি এটা জ্বলতেছে, যে নাউজুবিল্লাহ মিন যালিক। সে অগ্নিকুণ্ডর ওখানেই খাজা উসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আন সবাই যখন মুসলমান হয়ে গেছে তাদেরকে নিয়ে সেখানে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। সেখানে কি বেঁধেছেন? মসজিদ, জুমা মসজিদ বেঁধেছেন। এবং কিতাবের মধ্যে আছে এই মসজিদ এখনো বিদ্যমান আছে, ওই মসজিদ এখনো বিদ্যমান। সুবহানাল্লাহ। আল্লাহর আউলিয়া ইকরাম বেদিনকে দিন দিয়েছেন এইভাবে, অমুসলমানকে মুসলমান বানিয়েছেন লাঠি দিয়ে পিটে নয়, জোরপূর্বক নয়, বোমাবাজি করে নয়, সন্ত্রাসী লাগিয়ে নয়, আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে, অলৌকিক শক্তি দেখিয়ে নিজেদের কেরামত প্রকাশ করেই ইনারা মানুষদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করেছেন, ধাবিত করেছেন। সুবহানাল্লাহ।